ক্লাস 12 এ হচ্ছে, ক্লাস 11 এ ফার্স্ট এবং সেকেন্ড, এবং ক্লাস 12 এ থার্ড। এখানে উল্লেখযোগ্য ক্লাস 12 এ কিন্তু ফার্স্ট সেকেন্ড সেকেন্ড নয়, ক্লাস 11 এ যেমন ফার্স্ট সেকেন্ড, ক্লাস 12 এ কিন্তু ফার্স্ট সেকেন্ড নয়, ক্লাস 12 এ থার্ড এবং ফোর্থ। এটা মনে রাখবেন। এইভাবে আমাদের কিন্তু সেমিস্টারটা ভাগ করছে। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট দেখুন কারিকুলাম। কারিকুলামে আসি, লাইটটা অফ করে দিন কাইন্ডলি। কোন লাইটটা অফ করতে বলছো আমি দেখতে পাবো, আমি চিন্তা নেই, নিচে পিছনে যেন দেখতে পাই। কোন লাইট? এইগুলো লাইট অফ করে দেবো, সাইডের লাইট অফ করে দিন, কোনটা বলতে পারি এটা পাবেন না। আচ্ছা নেক্সট, কারিকুলামে কিভাবে সাবজেক্ট চুজ করবেন সেটা আপনাদের বিষয়। এই আগে যাবেন না, স্লাইড চেঞ্জ না করতে পারলে বলবেন না, আগে স্লাইডটাই থাক, আগে স্লাইডটাই চলে যান, আগে স্লাইডটা। হ্যাঁ, স্লাইড চেঞ্জ না করতে বললে বলবেন না। আচ্ছা কিভাবে সাবজেক্ট চুজ করবেন, এটা খুব একটা চেঞ্জ হয়, সামান্য একটু চেঞ্জ আছে, সেটা আমি বলে দেবো, এমফাসিস করবো তারপর। আপনি দেখুন আমাদের পুরনো নিয়মেই রয়েছে, দুটো ল্যাঙ্গুয়েজ পেপার চুজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের শিডিউল 2 থেকে। শিডিউল 2 তে কি? শিডিউল 2টা আমাদের রেগুলেশনের মধ্যে বা আমাদের নোটিফিকেশন আছে 176, এটা আমরা বহু আগে দিয়েছি, 2 মাস আগে দিয়েছি প্রায়। ওই নোটিফিকেশনের মধ্যে শিডিউল 2 বা পরবর্তীকালে আমরা আবার চেঞ্জ করে সেটা দিয়েছি শিডিউল 2টা। এই শিডিউল 2 এর মধ্যে সাবজেক্ট কম্বিনেশন আছে। প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার আছে, তারপরে আছে সেট অন, সেট টু সেট, সেটাকেই আমরা শিডিউল 2 বলে আখ্যায়িত করেছি। সেই শিডিউল 2 এর মধ্যে 2 ল্যাঙ্গুয়েজ পেপার চুজ করতে হবে কম্পালসারি, সেটা সাবজেক্ট। এই কম্পালসারি সাবজেক্টের মধ্যে 2টো ল্যাঙ্গুয়েজ পেপার চুজ করতে হবে। তারপরে 3টে অপশনাল, 3টে ইলেক্টিভ পেপার থাকবে, সেটা ওই সেট অন থেকে কিংবা সেট 2 থেকে কিংবা সেট মিশিয়ে নেওয়া যাবে না। সেট অন সেট 2 থেকে নেওয়া যাবে না, সেট অন সেট 3 থেকে নেওয়া যাবে না, যে কোনো একটা সেকেন্ড করতে থাকতে হবে। সেটা 3টে কম্পালসারি ইলেক্টিভ সাবজেক্ট। তার মানে কম্পালসারি সাবজেক্ট মোট হলো 5টা। 3টে হচ্ছে ইলেক্টিভ সাবজেক্ট, কম্পালসারি ইলেক্টিভ, আর 2টো হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার। এই 5টা কম্পালসারি সাবজেক্ট। আর একটা থাকছে অপশনাল ইলেক্টিভ সাবজেক্ট, সেটা নিচে লেখা আছে, সেটা আপনারা যে কোনো স্টুডেন্ট চুজ করতেও পারে, নাও করতে পারে। এটা অপশন, এটা চাইলে করতে পারে, না করতে পারে, এর উপর আমরা ইয়ে করছি না, ঠিক আছে। এটা এইবারে এখানে গুণগতভাবে একটা চেঞ্জ হয়েছে, সেইটা আমি বলে দেব। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই দুটো কম্পালসারি সাবজেক্ট চুজ করার জন্য হয়েছে। সেটা কি? বিগত বছরগুলোতে আমরা ল্যাঙ্গুয়েজ পেপার থাকলে, ল্যাঙ্গুয়েজ পেপার যেটা মাধ্যমিক লেভেলে পড়েছে সেই ল্যাঙ্গুয়েজ পেপার থাকলে তবেই সেটাকে চুজ করতে দিয়েছে। অর্থাৎ উদাহরণস্বরূপ কোনো একটি স্টুডেন্ট যদি ইংরেজি এবং বাংলা এইটা মাধ্যমিক লেভেলে পড়ে, তাহলেই সে ইংরেজি এবং বাংলা এখানে চুজ করতে দিয়েছে। কিন্তু এবারে সেরকম নয়। এবারে কিরকম? তাহলে এবারে আছে, যদি সে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পেপার ইংরেজি পড়ে থাকে এবং ইংরেজিতে পাস করে থাকে, এবং সেই স্টুডেন্ট যদি আমাদের ওই 35খানা 36খানা যে বোর্ড আছে, আমাদের যে অনুমোদিত বোর্ড, যেটা কিনা আমাদের ইকুইভ্যালেন্ট বোর্ড, সেখান থেকে পাস করে থাকে, এবং সে যদি ইংরেজিতে পাস করে থাকে, ইংরেজি তার যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, কোনো বোর্ডের থার্ড ল্যাঙ্গুয়েজ, তো ফার্স্ট সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকে, তার ইংরেজিতে পাস করে থাকে, তাহলে সে কিন্তু ইংরেজি তো নিতেই হবে, তার সঙ্গে যে কোনো ল্যাঙ্গুয়েজ নিতে পারেন, পড়ুক চাই। কথাটা বুঝলেন? আরো বলি, যদি কোনো ধরুন আসাম থেকে কোনো একটা স্টুডেন্ট ইংরেজি তার আছে, সে আপনি ইংরেজি দেবেন, ইংরেজি তো দেবেনই, অন্য সাবজেক্টগুলো তো দেবেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে তাকে যদি বাংলা চাই, মাতৃভাষা বাংলা হবে, তা কিন্তু দিতে পারবেন বাংলা, ঠিক আছে। যদি আপনার স্কুলে বাংলা, হিন্দিও দিতে পারবেন যদি সে মাতৃভাষা হিন্দি হয়, যদি আপনার স্কুলে হিন্দি পড়ানো হয়, ঠিক আছে। বিষয়টাই ঠিক আছে, ক্লিয়ার আশা করি। এই জায়গাটা চেঞ্জ হয়েছে, অতএব অসুবিধা নেই। আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন রেজিস্ট্রেশনে, তখন এইটা অ্যালাউ করা কিন্তু হচ্ছে, ঠিক আছে। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড। হ্যাঁ, এবার একাডেমিক সেশন দেখুন, স্যার অলরেডি বলে দিয়েছে পুরো ক্লিয়ার করে। দেখুন ফার্স্ট সেমিস্টার কবে শুরু হচ্ছে, আর থার্ড সেমিস্টার হচ্ছে মার্চ 8। ওখানে রেজাল্ট বার হওয়ার সময় লাগবে, এটা সেটা লাগবে, সেই সময়টা দেওয়ার জন্য ওটা রাখা আছে, এপ্রিল টু সেপ্টেম্বর। তারপরে আবার থার্ড সেমিস্টারের রেজাল্ট আপনাদের দেবো, তারপর সেটা অক্টোবরে আবার শুরু হবে, অক্টোবরে কোনো একটা সময় ফোর্থ সেমিস্টার হবে, মার্চে ফাইনাল পরীক্ষা হবে, তারপর রেজাল্ট আমরা দেবো। এই হচ্ছে পুরো একাডেমিক সেশন, ঠিক আছে। এটাও নির্ভর করবে, স্যার বলেছেন, গভর্নমেন্ট হলিডের উপর অল্প স্বল্প নির্ভর করবে। সেটা আমরা রুটিন যা কিছু আছে সেগুলো আমরা দিয়ে দেবো। প্রত্যেক বছর আমরা রুটিন কোন সময় পরীক্ষা হবে, কি হবে, সেটা আমরা আপলোড করে দেবো কাউন্সিল ওয়েবসাইট। ওই জন্য স্যার বলেছেন কাউন্সিল ওয়েবসাইটটা ভীষণ ইম্পর্টেন্ট, সপ্তাহে একবার অন্তত কাইন্ডলি আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন যে কিছু করে। নেক্সট স্লাইড প্লিজ। এইবার দেখুন অ্যাক্টিভিটি ফ্লো অফ সেমিস্টার অন। সেমিস্টার অনে কি কি হবে সেটা দেখুন। অ্যাডমিশন কখন হবে?
তাহলে মের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে। বোর্ডের সঙ্গে স্যার কথা বলেছেন অলরেডি, রেজাল্ট সেইভাবেই মাধ্যমিকের বার হওয়ার কথা, সেটা বার হলে পরে মের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তারপরে কিভাবে অ্যাডমিশন হবে স্যার এটাও বলেছেন যে মাধ্যমিক যেদিন পাস করবে, মাধ্যমিক তারপরে রেজিস্ট্রেশন হচ্ছে 30 জুনের মধ্যে আমরা রেখেছি, সেটা স্যার বলেছেন অলরেডি একটুখানি বাড়াবে। তার কারণ হচ্ছে কি সেটা আপনারা জানেন, কিছু কিছু ভুলভ্রান্তি বা কিছু কিছু আমরা একটু পরে ডেটটা একটু পরে করেছিলাম, 10 তারিখ করতে বাধ্য হয়েছিলাম, সেই জন্য এটা একটুখানি হয়তো আমরা বাড়াবো। তারপরে এক্সামিনেশন কি হবে? এক্সামিনেশন হবে সেপ্টেম্বরে নাগাদ কোনো একটা সময়, দিন আমরা দিয়ে দেবো, নোটিফিকেশন দিয়ে দেবো। এবং এই পরীক্ষা হবে হচ্ছে পুরোপুরি এমসিকিউ বেসড। এবং এই পরীক্ষা ওই যে ওখানে দেখুন লেখা আছে, পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ কোয়েশ্চেন হবে, এবং বিএস মানে ব্ল্যাঙ্ক অ্যান্সার্স বা এমসিকিউ যে প্রশ্ন যেটা ওএমআর, এই খাতাপত্র যাবতীয় সব আপনাদের দিতে হবে, প্রশ্ন আপনাদের করতে হবে, খাতা আপনাদের দেখতে হবে, রেজাল্ট আপনাদের করতে হবে, সবটা আপনাদের। এইটা ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট এবং সেকেন্ড দুটো, তা সেটা আপনাদের করতে হবে। এবার এইখানে প্রশ্ন আমরা থার্ড সেমিস্টার নেবো ওএমআর, আপনারা ফার্স্ট সেমিস্টার নিচ্ছেন, আমরা বলছি খাতা বা ওএমআর যেটাই আপনারা নিতে পারেন। কিন্তু আমি প্রিফার করছি, আমি আপনাদের অ্যাডভাইস করছি বা আমি রিকোয়েস্ট করছি যে সেটা আপনারা পারতপক্ষে যদি ওএমআর নেন সুবিধা। আমরা স্যাম্পল ওএমআর আমরা দিয়ে দেবো, ওয়েবসাইটে আমরা দেবো একটা, আপনারা আপনাদের মতো করে ছাত্রছাত্রীদের অভ্যাস করাতে পারেন যে কিভাবে থার্ড সেমিস্টার পাবে। তার কারণ হচ্ছে তার কারণ মূলত এই যে ওএমআরে কিন্তু কোয়েশ্চেন যদি কোনো একটা ভুল হয়, এখন কোনো একটা ভুল হয়, ধরুন 1 নম্বর কোয়েশ্চেনে ABCD আছে, এটা লিখলো, গোল্লা করার পর আবার সেটা কেটে দিয়ে বি করলো, সেটা কিন্তু আনসার সেটা কিন্তু 0 হবে, সে কিন্তু পাবে না, মার্কস পাবে না। এখন কিন্তু সেটা আপনারা দয়া করে সেটা দেন, কিন্তু মার্কস ভুল করে যদি কেটে দিয়ে আবার বি দেয় তাহলে সেই নাম্বারটা দেন, কিন্তু ওটা আমাদের মেশিন এভালুয়েশন হবে বলে থার্ড সেমিস্টারে ওটা কিন্তু আর সুবিধে থাকবে না। সেই দিকে খেয়াল রেখে আমি বলছি ওএমআর প্র্যাকটিস করানোর হলে ভালো হয়। আমি অ্যাডভাইস করছি বা আমি রিকোয়েস্ট করছি, করতে পারলে সুবিধা হয়। এবং আপনাদের খাতাটা অন্তত যদি আপনি দেন, মানে খাতা দেন এমনিতে, সেটা অন্তত 2 পাতার খাতা দিতে হবে, আর ওএমআর 1 পাতা দিলেই হয়ে যায়, আপনাদের সুবিধেই। সেটা জাস্ট জেরক্স করে নিতে হবে, দিয়ে দিলেন, তারা প্র্যাকটিস করলো, সুবিধেও হলো। হ্যাঁ, আমার মনে হয় ভালো হয়। আপনারা বিবেচনা করবেন যেটা আপনাদের, লেট টু ইউ, আপনারা যেটা ভালো বোঝেন সেটা করবেন, কিন্তু আমার উপদেশ এটা করতে পারেন। তাহলে এটার উপর হলো সবকিছু কিভাবে রেজাল্ট হবে সেটাও বললাম, এটা হলো। এবার রেজাল্ট আপনারা আমাদের কাছে আপলোড করতে হবে, সে একটা টাইমে, সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার হওয়ার পরে শেষে, এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হওয়ার পরে শেষে করতে হবে। এবং সেইটা পাস করার ক্রাইটেরিয়া কি? ফার্স্ট সেমিস্টারে পাস করার ক্রাইটেরিয়া এখনকার মতো সেটা কি? 5টি সাবজেক্টে পাস করতে হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারে, মানে ল্যাঙ্গুয়েজের দুটো যেটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, সেই দুটোতে পাস করতেই হবে। আদার্স যে কোনো 3টে সাবজেক্টে পাস করতে হবে, ইনক্লুডিং দি অপশনাল ইলেক্টিভ। এই 4টে সাবজেক্টের মধ্যে 3টে পাস করতে হবে, অর্থাৎ মোট 5টা সাবজেক্টে পাস করতে হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার দুটোতে কম্পালসারি ম্যান্ডেটরিলি পাস করতে হবে। এটা হচ্ছে পাস করার ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা বললাম। নেক্সট স্লাইড। এবার সেমিস্টার 2-তে আসি। সেমিস্টার 2 খুব একটা পার্থক্য নেই, একই রকম ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে। সেই প্রশ্নটা কিন্তু খাতা হবে ওই আমাদের এখনের যে প্রথাগত প্রথা মাফিক যে খাতা, সেই খাতার ভিতর লিখবে, আপনারা খাতা দেখবেন, খাতা দেখে সেটা অবশ্যই মার্কস কম থাকবে, মার্কস ডিভিশন হয়ে যাচ্ছে, মার্কস কম থাকবে, সেটা আমি পরে আসছি, তো সেইটা হবে। ঠিক আছে। এটা রেজাল্ট কিভাবে হবে? রেজাল্ট ডিক্লেয়ার করবো আমরা, আপনারাও করতে পারেন, কিন্তু আপনারা আমাদের কাছে দেবেন, আমাদের পোর্টালে আপলোড করবেন, যে এখন বলেছেন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং প্রজেক্ট প্র্যাকটিক্যাল স্যার বলেছেন অ্যানুয়ালি হবে। এই 3টের মার্কস আপলোড করবেন। আপলোড করার পর আমরা যেমন এখন পদ্ধতিগতভাবে করছি তেমনি করে করবো। আপনার মার্কশিট ওখানে জেনারেট করতে পারেন, ছাত্রছাত্রীরা দিতে পারেন, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে। এখানে পাস করার ক্রাইটেরিয়া ওই একই, 5টি সাবজেক্টে পাস করতে হবে আলাদা করে, সেখানে ল্যাঙ্গুয়েজ পেপারে অবশ্যই পাস করতে হবে, আর বাকি 3 সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্টে পাস করলেই হবে। মিনিমাম 30% মার্কস কিন্তু অবশ্যই পেতে হবে, কি ল্যাঙ্গুয়েজ, কি প্র্যাকটিক্যাল, কি প্রজেক্ট, সবকিছু। যে 5টি সাবজেক্টে পাস করতে বলছি তার মধ্যে 30% মার্কস ইন্ডিভিজুয়ালি সাবজেক্টের থিওরি এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পেতে হবে ওই সাবজেক্টে। ঠিক আছে, এটা পাস করার ক্রাইটেরিয়া। নেক্সট, থার্ড সেমিস্টার উঠবে না, সে কিন্তু আবার রিপিট করবে হচ্ছে প্রথম সেমিস্টার থেকে, সমস্ত সাবজেক্ট, একটি সাবজেক্ট নয়, সমস্ত সাবজেক্ট, এটা নিয়ম। এবার থার্ড সেমিস্টার যখন শুরু হবে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া ওই একই, কমেন্সমেন্ট অফ ক্লাস 30th এপ্রিল শুরু হবে। আচ্ছা, তারপরে এলিজিবিলিটি
হচ্ছে কি পাস করবে যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পুরোপুরি পাস করতে হবে, এটা কিন্তু বলা থাকলো। এনরোলমেন্ট 30 জুনের মধ্যে হবে, অর্থাৎ এই যে এবার যারা রেজিস্ট্রেশন করছে তাদের কিন্তু এনরোলমেন্ট হবে কবে, নেক্সট ইয়ারে জুনের মধ্যে আবার এনরোলমেন্ট, এটা এবং পরীক্ষা সেপ্টেম্বরে হবে, সেটাও বলছি এবং সেটা আপনাদের নোটিফিকেশনও দেওয়া, অসুবিধা নেই, চিন্তা নেই, আবার বারবার করে মনে করাবো। এক্সামিনেশন কিভাবে হবে, এইটা এক্সামিনেশন কিন্তু আমরা নেব, এটা ওএমআর এ হবে, ওএমআর শিটে হবে, সেই ওএমআরটা আমরা দেব, পুরোপুরি এমসিকিউ টাইপ হবে, পুরোপুরি এমসিকিউ টাইপ হবে এবং কোশ্চেন পেপার আমরা করব। আর কোশ্চেন পেপারে পরীক্ষা কিভাবে হবে, মানে যেমন করে এখন প্রথাগতভাবে যেটা হয়, বাইরে যে থার্ড ফোর্থ এর জন্য আলাদা করে বাইরে যে সেমিস্টার সেন্টার ভেন্যু কনসেপ্টে যেটা হোম ভেন্যু নয়, ওটা তো হোম ভেন্যু ফার্স্ট সেকেন্ড সেমিস্টার স্কুলে হবে, এটা কিন্তু ভেন্যু নয়, নিজের ভেন্যু নয়, হোম ভেন্যু নয়, বাইরে হবে আউটার ভেন্যু, যে যেমন সেন্টার ভেন্যু কনসেপ্টে হচ্ছে এখন তেমনি করে আলাদা করে দুবার যে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রী, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার আলাদা, ঠিক আছে? তার মানে অ্যাডমিট কার্ডে দুবার ইস্যু হবে, ঠিক আছে? এটা আমি পরে সাপ্লিমেন্টারি বিষয়টা পরে আসছে, আছে পরে, সেটা আমি পরে আছি, সেটা স্যার বলেছেন, সেটা আমি পরে আসছি। এক্সামিনেশন তাহলে ওটা হয়ে গেল, ওই মাসে রেজাল্টের বিষয়টাও একইভাবে 5টি সাবজেক্টে পাস করতে হবে, 30% মার্কস পার সাবজেক্টে পেতে হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার দুটো ল্যাঙ্গুয়েজে ম্যান্ডেটরি পাস করতে হবে, এটা ঠিক আছে? নেক্সট ফোর্থ সেমিস্টার প্রমোশন পাবে, ঠিক আছে? আর যা পার্সেন্টেজ আছে, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ আছে, অ্যাটেন্ডেন্স মানে পরীক্ষার অ্যাটেন্ডেন্স নয়, এটা কিন্তু ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস করা অ্যাটেন্ডেন্স, সেটা কত পার্সেন্ট সেটা পরে বলছে, এটা আসছে। আচ্ছা এই জায়গায় লেখা কেন আছে বলুন তো? এই যে বলছি না অ্যাডমিটে তার এলিজিবিলিটি প্রমোট কিভাবে হবে, তার খালি এনরোল করলেই হবে, এখানে বলছি না যে থার্ড সেমিস্টারে পাস করতে হবে, সেটা কিন্তু বলছি না, পাস করলে উঠবে সেটা বলছি না। তার কারণটা কি জানেন? তার কারণ তার একটা সুযোগ থাকছে যে সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, ওই যে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি এখানে ওই ফোর্থ সেমিস্টারের সঙ্গে সেকেন্ড হাফে দেখি, ওই ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি সেকেন্ড সেমিস্টারের সঙ্গে দেখি, সেটা আমি পরে আসছি আর বলছি। সেই জন্য সেই সুযোগ থাকছে বলে এখানে সে যদি পরীক্ষা নাও দেয়, কিন্তু থার্ড সেমিস্টারে যদি অ্যাটেন্ডেন্স থাকে শুধু সেই ছাত্রছাত্রী, থার্ড সেমিস্টারে যদি কোনো একটি স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স শুধু থাকে এবং সে যদি পরীক্ষা নাও দেয় থার্ড সেমিস্টার, সে কিন্তু অটোমেটিক্যালি ফোর্থ সেমিস্টারে প্রমোটেড হবে। এবং কেন কেন কি তার সাপ্লিমেন্টারি পরীক্ষা, থার্ড সেমিস্টারে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা আবার দেওয়ার সুযোগ থাকছে ফোর্থ সেমিস্টারের সেকেন্ড হাফে, সেই সুযোগটা থাকছে। সুতরাং সেইখানে যদি পাস করে যায় কিছু অসুবিধা নেই, কিন্তু প্রোভাইডেড তার অ্যাটেন্ডেন্স থাকতে হবে, ক্লাস অ্যাটেন্ডেন্স থাকতে হবে এবং তার হচ্ছে এনরোলমেন্ট থাকতে হবে। ওই 11 এর ক্ষেত্রেও তাই, ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি দিতে পারবে সেকেন্ড সেমিস্টারে ওই সেকেন্ড ইয়ার, সেই জন্য তার ওই প্রমোশন হবে। ওই জন্য বলছি যে ওকে পরীক্ষা দিতেই হবে এমন বাধ্যতামূলক নেই। এই জন্য এখানে দেখুন লেখা আছে অলরেডি অ্যাডমিটেড, এলিজিবিলিটি কি অলরেডি অ্যাডমিটেড এন্ড এনরোল, হ্যাভিং রিকুইজিং পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স। এখানে বলিনি যে থার্ড সেমিস্টার পাস করতে, বলি কেন কি সেটা দেওয়ার সুযোগ আছে, সেই জন্য বলি, ঠিক আছে? এইটা এক্সামিনেশন কিভাবে হবে, এক্সামিনেশন একইভাবে হবে, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক অ্যান্সার স্কিম কোশ্চেন পেপার আমরা দেবো, কোশ্চেন পেপার ব্রড টাইপের হবে, শর্ট ব্রড টাইপ কোশ্চেন হবে, ওই শর্ট টাইপ এমসিকিউ হবে না, সেটা প্রশ্ন হবে এবং সেটা খাতায় প্রথাগতভাবে এখন যেমন হয় খাতায় প্রশ্ন, সেই খাতাও আমরা দেবো। এভালুয়েশন কেমন হবে, এভালুয়েশন যেমন এখন হয় আপনাদের শিক্ষক এবং এইচ কনসেপ্ট হয় সেভাবে, ঠিক আছে? এটা এবং তারপরে কি, তারপরে হচ্ছে অ্যানুয়ালি ওই সেকেন্ড সেমিস্টারে কোনো একটা সময় আপনাদের প্রজেক্ট প্র্যাকটিক্যালের মার্কস আপনারা নেবেন, সেই প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কসও আমাদের কাছে দেবেন। এই তিনটে জিনিস পেলে পারে তারপরে রেজাল্ট তাদের হবে। রেজাল্টটা তাহলে 12 এর রেজাল্টটা হচ্ছে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টার দিয়ে হবে এবং এইচএস এর রেজাল্টটাও কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টারের উপর বেস করবে এবং প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 12 এর মানে থার্ড এবং ফোর্থের যেটা করতে যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল তার উপর বেস করবে। পাস ক্রাইটেরিয়া একই, 30% মেট পেতে হবে, 5টি সাবজেক্টে পাস করতে হবে, তার মধ্যে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারে পাস করতে হবে, এটা হচ্ছে পাস ক্রাইটেরিয়া, ঠিক আছে? নেক্সট স্লাইড। এইবার দেখুন সেমিস্টার 20 হচ্ছে প্রজেক্ট, 11 আছে, 12 আছে, ঠিক আছে? এইটা এক প্রকার। আরেকটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেটা তিন ভাবে আছে। তিন ভাবে কি, একটা আছে 70 থিওরিতে, 30 প্র্যাকটিক্যালে, আর একটা 50 থিওরিতে, 50 প্র্যাকটিক্যালে, আর একটা 70 প্র্যাকটিক্যালে, 30 থিওরি। এইটা আছে। এই তিন প্রকার হচ্ছে সাবজেক্ট, প্র্যাকটিক্যালের সাবজেক্ট। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যারা তার তিন প্রকার, আর প্রজেক্ট বেস সাবজেক্ট এক প্রকার। এই চার প্রকার সাবজেক্টের
সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়েছে। বেশিরভাগ সাবজেক্টে স্যার বলেছেন যে মার্কস 50-50 করা আছে, কিছু সাবজেক্টে শুধু করা নেই, সেটা বলছে। দেখুন এই যে প্রথম দেখুন সাবজেক্টের নিচে লেখা রয়েছে প্রজেক্টের সাবজেক্ট মার্কস ব্রেকআপ আছে কি থিওরির 80, প্রজেক্টের 20। এইবার প্রত্যেক ইয়ারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে 40-40 করে মার্কস এবং প্রজেক্টে 20 মার্কস আছে। এই মার্কস অর্থাৎ প্রজেক্টের সাবজেক্টে আলাদা কিছু 40, 11 এ 40 ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে 40, 20 হচ্ছে প্রজেক্ট। 12 এ থার্ড সেমিস্টারে 40, ফোর্থ সেমিস্টারে 40, 20 হচ্ছে প্রজেক্ট। এইটা হচ্ছে বিষয়, এর উপর পরীক্ষা। ঠিক আছে, টাইমটা কি? টাইমটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যেটা এমসিকিউ, সেটা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুটোর ক্ষেত্রেই হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মোর দ্যান সাফিসিয়েন্ট সময়। আর আর যেটা এমসিকিউ এর ক্ষেত্রে, আর সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যেটা ব্রড প্রশ্ন লিখবে, খাতায় লিখবে, তার জন্য 2 ঘন্টা সময় আছে। ঠিক আছে, 2 ঘন্টা। ঠিক আছে, এই সময়। এবং দেখুন মজার ব্যাপারে এই দুটো সময় মিলে 3 ঘন্টা 15 মিনিট। আপনাদের এখন যা সময় দেওয়া সেটা 3 ঘন্টা 15 মিনিট, যেটা ছাত্রছাত্রীদের সময় দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে। এটার কোনো ডিভিশন নেই, এটা সবার ক্ষেত্রে। নেক্সট প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে আসি। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে এর আগের স্লাইডেই আছে, এর আগের স্লাইডটা প্লিজ। ওই 70-30 প্রথমেই আসছে। দেখুন এখানে ওই মার্কস ডিভিশন একেবারে সমান সমান। ফার্স্ট সেমিস্টারে দেখুন ফার্স্ট এবং থার্ডে 35-35 এবং প্র্যাকটিক্যালে 30, ফিজিক্স কেমিস্ট্রি এইগুলোতে ইত্যাদি। ঠিক আছে, এর সময় 1 ঘন্টা 15 মিনিট, একই সময়। আর সেকেন্ড এবং ফোর্থের জন্য 2 ঘন্টা সময়ের জন্য 35 মার্কস লিখতে হবে, খাতায় লিখতে হবে বড় বড় করে সেইটা। আর প্র্যাকটিক্যাল 30 ওই সেকেন্ড সেমিস্টারের শেষে দিয়ে দেবেন প্র্যাকটিক্যালের যেটা পরীক্ষা হবে। আবার ফোর্থ সেমিস্টারে 12 এর ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে মোটামুটি শেষের দিকে যে ওটা দিতে হবে, নিতে হবে অধিকাংশ সাবজেক্টে। নেক্সট স্লাইড। তারপরে দেখুন আছে 50-50। ওই দেখুন 50-50, এটা মাত্র দুটি সাবজেক্ট আছে, মিউজিক আর ভিসা। এই দুটি সাবজেক্টে আছে 50-50। দেখুন 50-50 আছে। এখানে দেখুন একটু মার্কস ডিভিশনটা একটু ওই রকম হোমোজেনিয়াস মার্কস ডিভিশন না, এটা অন্যরকম আছে, আলাদা করে। কেমন করে? দেখুন ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য, অর্থাৎ অড সেমিস্টার যেটা এমসিকিউ ছোট প্রশ্ন হবে, শর্ট প্রশ্ন, সেটা 20 মার্কস আছে। আর থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য যেটা লিখতে হবে খাতা, তার জন্য 30 মার্কস আছে। এটা এবং সময় দেওয়া আছে দেখুন 20 মার্কস যেটা শর্ট প্রশ্ন, তার জন্য দেওয়া আছে 45 মিনিটস। আর হচ্ছে 30 মার্কসের জন্য তার জন্য দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এবং দুটো মিলে দেখুন 2 ঘন্টা, এখনো 2 ঘন্টা আছে। ঠিক আছে, এখনো 2 ঘন্টা, সেখানে 2 ঘন্টা ওটা রাখা আছে এইভাবে। ঠিক আছে, এরপরে দেখুন তারপরে নেক্সট টাইপ যেটা আছে সেটা হচ্ছে 37। এটা হচ্ছে সমস্ত ভোকেশনাল সাবজেক্ট। এটা সাধারণত ভোকেশনাল কাউন্সিল করে, এটা আমাদের হাতটা কম, ওরা করে, ওদের আমাদের মানি, সেই জন্য ওদের মেনে আমরা ওদের যেটা গাইডলাইন মেনে আমরা 30 এবং 70। 30 হচ্ছে থিওরিতে, ম্যাক্সিমাম মার্কস প্র্যাকটিক্যালে 70। এই 30 মার্কসটা 70 মার্কস প্র্যাকটিক্যালে দুটো সেকেন্ড সেমিস্টারের শেষে এবং ফোর্থ সেমিস্টারের শেষে এটা দেবে। আর এই 30 মার্কস যেটা থিওরিতে সেটা 15-15 এ ভাগ করা হয়েছে, অর্থাৎ এমসিকিউ 15 আর বড় প্রশ্ন যেটা সেকেন্ড সেমিস্টারে আছে সেটাও 15। আবার থার্ড সেমিস্টারে 15 হবে, ফোর্থ সেমিস্টারেও 15। এবার এর কিন্তু পরীক্ষার টাইম দেখুন 15 মিনিট, আর 45 মিনিট 1 ঘন্টা 15 মিনিট দেওয়া হয়েছে, এটাও দুটো মিলে 2 ঘন্টা হচ্ছে। কিন্তু একটা বিষয় দেখুন, এখানে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একটু আলাদা আছে। দেখুন কি বলা আছে, এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড আউট অফ 30 মার্কস। আসলে 15 মার্কস, 15টা কোয়েশ্চেনের উপর কি 45 মিনিট দেওয়া হবে, সেই জন্য এটা 15টাকে দ্বিগুণ করে 30টা কোয়েশ্চেন দেওয়া হবে। 30টা কোয়েশ্চেন দিয়ে 45 মিনিট দেবো, সেটাকে আবার কনভার্ট করা হবে হচ্ছে 15। কথা বুঝেছে? ধরুন কেউ একটা স্টুডেন্ট থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে, সে 30-এর মধ্যে পরীক্ষা দিচ্ছে, তাহলে সে পেল 28, তাহলে অ্যাকচুয়ালি সে পাবে 14। কথা বুঝেছে? সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে দেওয়া হবে। এবার কেউ বুঝেছেন? এই হচ্ছে বিষয়টা। এটা বিষয়টা। ঠিক আছে, এইটা করা হয়েছে, ওই জন্য এটা সময়টা ঠিক করার জন্য আমরা করেছি। সময় অত রকম সময় তো দেওয়া যাবে না, 45 মিনিট, এটার জন্য 15টার জন্য 20 মিনিট, 3 রকম সময় পরীক্ষার সময় আপনারা নেবেন কি করে পরীক্ষা? বেল বাজাতে বাজাতে অবস্থা খারাপ। সুতরাং আমরা ওইটাকে মোটামুটি 45 মিনিটস রেখেছি এবং এটা 30 মার্কস রেখেছি। 30টা কোয়েশ্চেন ওইভাবে রেখেছি, 30টা কোয়েশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি মার্কস হচ্ছে 15 ভিতরে, ওটা কনভার্ট করবো। ঠিক আছে, এটা তাহলে এই 3 ভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে এবং তার সময়টা আপনাদের আমরা দেখিয়ে দেব। নেক্সট স্লাইড প্লিজ। এইবারে আসি,
দেখুন এটা একটু আগে থাকলে ভালো হতো। হচ্ছে কার সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে অর সেমিস্টারের সাপ্লিমেন্টারি, মানে যে হচ্ছে যে যে স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার যেটাই দিচ্ছে না বা ফেল করছে, তার একটা সুযোগ দেওয়া যে তুমি আরেকবার হচ্ছে গিয়ে সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের সাথে আর থার্ড সেমিস্টার ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে আরেকবার সুযোগ দিলাম, তুমি আরেকবার পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে পাস করো। প্রশ্ন সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের সঙ্গে যেটা পরীক্ষা হবে সাপ্লিমেন্টারি সেটা আপনারা করবেন, আর ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে যেটা হবে সঙ্গে যেটা হবে বিকেল বেলা সেটা আমরা করব। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এইবার দেখুন একটা উদাহরণ দিয়ে বলেছে যে কেমন করে স্যার বলছিলেন, সুন্দর করে বলছিলেন স্যার, সেটা এখানেও বলা আছে, সুন্দর করে দেখুন যে কি ঘটছে সেটা বুঝলে একটা কেস স্টাডি করা আছে। তাহলে আমি বলি সেটা কেমন, দেখুন ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে সেই ঘটনাটা। ধরুন কোনো একটা স্টুডেন্টের বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই কটা সবই সাবজেক্ট সে নিয়ে কি করলো, সব সাবজেক্টে পাস করলো। প্রথম কেস, প্রথম উপরে সব সাবজেক্টে সেমিস্টার ওয়ানে সব সাবজেক্টে সে পাস করে গেল। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেমিস্টারে সে ফেল করেনি, মানে কোনো সাবজেক্টে সে ফেল করে বলা আছে। তাহলে সাপ্লিমেন্টারি সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সামটাকে দিতে আর হচ্ছে, সেটাই বলা আছে যে সাপ্লিমেন্টারি এক্সাম কি সে দেবে না, দিতে হবে। তাহলে কি হলো, সে সেকেন্ড সেমিস্টার যদি পাস করে যায় তাহলে কিন্তু সে 11 পাস করে, সেটাই বলছে যে 11 কিন্তু সে পাস করে, যদি সেকেন্ড সেমিস্টারে সব সাবজেক্টে পাস করে তাহলে পাস করে। ঠিক আছে, এইবার সেকেন্ড সমস্যায় আসে, ধরুন ওই একই সাবজেক্ট আছে, এইবার ও কি করলো, এই কটা সাবজেক্টে মানে 3টে সাবজেক্টে পাস করলো, বাংলা, ইংরেজি, বায়োলজি পাস করলো। ফেল করলো কোন সাবজেক্টে, ওই 3টি সাবজেক্ট, বাকি 3টি সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তাহলে তাহলে কি করতে হবে তাকে, ফার্স্ট সেমিস্টারে যখন এই 3টি সাবজেক্ট ফেল করলো, তাহলে সেকেন্ড সেমিস্টার আবার যখন পরীক্ষা হচ্ছে, ফার্স্ট হাফে 10টা থেকে হয়তো পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে, এবার তাহলে বিকেল বেলা আবার আরেকটা আমরা লট দেবো, আরেকটা সময়। সেই সময় ওই একই সাবজেক্ট গুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ওই ফিজিক্সের দিনে ওই বিকেল বেলা, কেমিস্ট্রির দিনে বিকেল বেলা, ম্যাথের দিনে বিকেল বেলা, আবার ওই সাবজেক্টের ওই যে ফেল করেছে ওই 3টে সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারের সঙ্গে আবার ওই 3টে সাবজেক্ট কিন্তু দিতে হবে। সেকেন্ড সেমিস্টার তো দিচ্ছে ওই সাবজেক্টগুলো, সেকেন্ড সেমিস্টারের সঙ্গে বিকেল বেলা আবার তাকে বসে থাকতে হবে, বিকেল বেলা বসে আবার ওই 3টে সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে দিতে হচ্ছে। ওই কন্ডাক্ট করছেন ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সাপ্লিমেন্টারি, সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা আপনারা, হ্যাঁ ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি। আর থার্ড সেমিস্টারের ক্ষেত্রে একই ব্যবসাটা আমি আসছি, সেটা পরে এইটা নিতে হচ্ছে। এটাই বলতে চেয়েছে যে ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা সেকেন্ড সেমিস্টারের সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আপনাদের আবার নিতে হচ্ছে। ঠিক আছে, এইবারে এটা যদি আবার ফেল করে, ওই যে বলা আছে ফেল, যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে বা 3টে বা কোনো একটাতে ফেল করে, তাহলে কিন্তু তাকে আবার সমস্ত সাবজেক্ট, কি ফার্স্ট সেমিস্টার কি সেকেন্ড সেমিস্টার সমস্ত সাবজেক্ট আবার তাকে প্রথম থেকে তার মানে আবার। এটারও কারণ আছে, আপনাদের মনে প্রশ্ন জাগবে হয়তো, কারণ আছে। তার কারণ হচ্ছে আপনারা ধরুন, আমি বলে দিই কারণটা। কারণটা এই, ধরুন কোনো আপনার স্কুলে 50 জন স্টুডেন্ট, 100 জন স্টুডেন্ট, 100 জন স্টুডেন্টের মধ্যে আপনার 10 জন ফেল করেছে বাংলা, 15 জন ফেল করেছে ইংরেজিতে, 30 জন ফেল করেছে দুটোতে, 3 জন ফেল করেছে ফিজিক্সে। তো এইবার আপনি কি করে হিসাব রাখবেন আর কিভাবে ক্লাস করেন? এবার কেউ হয়তো বাংলা করে চলে গেল, 2 জন ইংরেজি বাংলা করে চলে গেল, 3 জন ফিজিক্স করে চলে গেল, কি হিসাব রাখবেন কিভাবে? আপনি তো সম্ভব না। সেই জন্য ওখানে বলা হয়েছে পুরো রিপিট, এইটা বলা হয়েছে। আরো কারণ আছে, এটা মেজর কারণ একটা, এটা বললাম। ঠিক আছে, এবার থার্ড কেস আছে, দেখুন এপিআর। এবার বলছে ওই 6টি সাবজেক্টই সে নিয়েছে, কিন্তু এপিআর হয়েছে 3টি সাবজেক্টে, আর বাকি 3টাতে এপিআর হয়। তার মানে সে এপিআর হয়েছে বাংলা, ইংরেজি, বায়োলজি, তার মধ্যে পাস করেছে 2টো, বাংলা আর বায়োলজি। তাহলে 3টেতে অ্যাবসেন্ট ছিল আর একটাতে ফেল করেছে, 4টে সাবজেক্টে, তাহলে তাকে ওই সাপ্লিমেন্টারি আবার দিতে হচ্ছে। এবং তার যে কোনো একটাতে ফেল করলে বা একটা বেশি ফেল করলে আবার পুরোটা কথা বোঝা গেল। এইবার আবার বলা আছে ফোর্থ কেসে, লাল দিয়ে দেখানো হচ্ছে, দেখুন যদি সব সাবজেক্টেই অ্যাবসেন্ট থাকে, হ্যাঁ ওখানে অ্যাবসেন্ট, ফার্স্ট সেমিস্টারে অ্যাবসেন্ট, এইবার তাকে তাহলে সব সাবজেক্টে অ্যাবসেন্ট থাকলে আবার তাহলে তাকে সব কোনো সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারে পাস করলো না, তাহলে আবার তাকে সব সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবার দিতে হবে সব সাবজেক্ট। দিল, দেওয়ার পরে যদি ফেল করে কোনো একটা সাবজেক্টে এবং সেকেন্ড সেমিস্টারেও যদি কোনোটা সাবজেক্টে ফেল করে, তাহলে আবার তাকে দিতে হবে। কিন্তু যদি পাস করে যায়, সেকেন্ড সেমিস্টারে সব পাস করলো, ফার্স্ট সেমিস্টারে সব পাস করলো, তাহলে আর তাকে দিতে হচ্ছে না, সে কিন্তু প্রমোটেড হয়ে গেল থার্ড সেমিস্টার। কথা বুঝলে? ওই জন্য বলছিলাম যে ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার ওঠার ক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু এখানে সুযোগ রয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা, সেই জন্য ওখানে কিন্তু ওই নাই যে ফার্স্ট সেমিস্টার পাস করলেই তাকে তুলতে হবে। এবং সেখানে কিন্তু ওই ক্লাস শুরু করছে কি করে, যে পরীক্ষা নেওয়ার পরেই আপনারা কিন্তু তার অ্যাটেন্ডেন্স থাকলে তাকে ক্লাস করার পারমিশন দিতে পারবেন।
সাবজেক্ট গুলো ধরুন যে ফার্স্ট সেমিস্টারে কেউ একটি স্টুডেন্ট সব সাবজেক্টে পাস করে, তাহলে তাকে আর সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে না, নিশ্চিত, প্রশ্নই ওঠে না, সে পাস করে গেছে। এবার ফোর্থ সেমিস্টারে শেষ হতে দিচ্ছে, পাস করলে পাস করে গেছে, ঠিক আছে। এইবার ধরুন এই 6টি সাবজেক্টের মধ্যে 3টি সাবজেক্টে সে পাস করেছে, বাকি 3টি সাবজেক্ট ফেল করেছে, তাহলে ওই 3টি সাবজেক্টই দিচ্ছে। সেই 3টি সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দিল। দিয়ে এবার এটা যদি সবটা পাস করে দেয় অ্যালং উইথ ফোর্থ সেমিস্টার, তাহলে কিন্তু তাকে সে পাস হয়ে যায়। কিন্তু এর যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে, দেখুন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে, এবার কিন্তু সেই সাবজেক্টই খালি দেবে, কথা বুঝেছেন, সেই সাবজেক্টই দেবে। এবার কিন্তু আর সব সাবজেক্ট দেবে, সব সাবজেক্ট দিতে হচ্ছে না, ওখানে সব সাবজেক্ট দিতে হচ্ছে একেবারে সব পুরো নতুন করে, এখানে শুধু সেই সাবজেক্টই দিতে হচ্ছে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে ধরুন ফিজিক্স, কেমিস্ট্রি পাস করে, তাহলে ম্যাথ কেমিস্ট্রি পরে নেক্সট ইয়ার লস হবে, পরের বার আবার থার্ড সেমিস্টারে আসবে, থার্ড সেমিস্টার আবার ফেল করলো, তাহলে আবার সাপ্লিমেন্টারি, আবার ফেল করলো, পরের বার আবার থার্ড সেমিস্টার, এমনি করে দিতে থাকবে দিতে থাকবে, তারপর স্যার যেমন করলো তেমনি করে, ঠিক আছে। এইবার ধরুন আবার ওই 3টি সাবজেক্টে এপিআর করেছে, বাকি 3টি সাবজেক্টে এপিআর, 2টি সাবজেক্টে 3টি সাবজেক্টে এপিআর করে, তাহলে তাকে কি করতে হবে, তাকে ওই 3টি সাবজেক্টে আবার ওই 4টি সাবজেক্টের মধ্যে 3টি সাবজেক্ট আর 1টি সাবজেক্টে ফেল করেছে, সেই 4টি সাবজেক্ট আবার দিচ্ছে, বাংলা, ইংরেজি, বায়োস, ঠিক আছে। ও দিয়েছিল, অ্যাবসেন্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, এই 3টেতে, তাহলে ওই 3টি সাবজেক্ট আবার দিচ্ছে, সঙ্গে ওই 2টো সাবজেক্টে পাস করেছে, বাংলা, বায়োস, ইংরেজিতে ফেল করেছে, তাহলে এই 4টি সাবজেক্ট আবার থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি আবার। যদি এর মধ্যে 2টি সাবজেক্ট ফেল করে বা 3টি সাবজেক্ট ফেল করে, সেই সাবজেক্টগুলো নেক্সট আবার বাকি সাবজেক্ট দিতে তার হচ্ছে, ঠিক আছে। এটা আবার বলবো, আচ্ছা এটা ঠিক আছে। আর যদি সব সাবজেক্টে অ্যাবসেন্ট থাকে, তাহলে আবার রিপিট করবে, সে পুরো সাবজেক্টে রিপিট করবে, থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারিতে রিপিট করবে, এবং যেটা পাস করবে সেটা দেবে না, যেটা পাস ফেল করবে সেটাই দেবে, এটাই, ঠিক আছে। নেক্সট স্লাইড। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একই নিয়ম, ঠিক আছে। এই এবার দেখুন মাস্ট নো দি ফ্যাক্ট, যেটা বলা হচ্ছে সেটা কি, তাহলে একটি স্টুডেন্ট পাস করার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া হচ্ছে তার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার ইন্ডিভিজুয়ালি আলাদা করে যেভাবে হোক, সাপ্লিমেন্টারি দিয়ে হোক, চাই অন্যভাবে হোক, তাকে কিন্তু পাস করতে হচ্ছে, পাস করে তাকে বের হতে হচ্ছে, এবং মার্কশিট আমরা জেনারেট করছি থার্ড ফোর্থ সেমিস্টারের উপর নির্ভর করে, এবং অ্যাওয়েভেন্টে যে থার্ড ফোর্থ সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেকেন্ড সেমিস্টার বেরিয়ে হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখুন তারপরে যেটা স্যার বলেছেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, যদি কোনো ক্যান্ডিডেট যদি 7বার ইনক্লুডিং দি ইয়ার অফ রেজিস্ট্রেশন, যদি 7বারের বার যদি পাস না করতে পারে, তার কিন্তু রেজিস্ট্রেশনটা সারেন্ডার হয়ে যাবে, অটোমেটিক্যালি সারেন্ডার হবে, সে কিন্তু আমাদের আন্ডারে আর থাকতে পারছে না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এইখানে একটা দেখুন, তারপরে একটা বিষয় আছে, সেটা আপনাদের হয়তো আসেনি, তাহলে এবারেও কিন্তু তাই রয়েছে। এবার আছে 4 ক্লাস, মানে যেবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, ধরুন এবার যে দিল 24-এ, সে কিন্তু আরো 4টে টাইম পাবে। তাহলে নিয়ম কিন্তু আসলে 5বার রয়েছে, আর ওদিকে 2 বছর লাগে 11 থেকে 12, 7ই রয়েছে, 5 + 2 7বারই রয়েছে। তো পার্থক্যটা কি আছে? পার্থক্যটা একটা আছে, সেই পার্থক্যটা হচ্ছে কি আমি বলে দিই, সেটা আপনাদের সুবিধা হবে। আমাদের আগে বলা ছিল না 11-এ উঠে কতদিন গাপটি মেরে বসে, এইটা বলা ছিল না। কোনো একটি স্টুডেন্ট 11-এ উঠে সে চুপটি করে বসে থাকে, সে এবার পরীক্ষাও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না, চুপ করে বসে আছে, এইটা কিন্তু এবার বলা আছে রেজিস্ট্রেশন। হ্যাঁ, সুতরাং তাকে রেজিস্ট্রেশনও 3 বছরের মধ্যে করতে হবে, অ্যাডমিশনও পাস করার 3 বছরের মধ্যে হতে হবে, পরীক্ষাও দিতে হবে, এবং 7 বছরের মধ্যে পাস করতে হবে। এবার কিন্তু চুপটি করে বসে থাকা চলবে, মানে আমাদের এখন 14 সালের স্টুডেন্ট আছে যে হয়তো বসে রয়েছে বলে শুধু চুপ করে বসে রয়েছে, 12 দিচ্ছে না, চুপটি করে বসে রয়েছে, আর সেইটা কিন্তু এবার চলবে না, সেই জায়গাটায় খালি ইয়ে করা হয়েছে, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে বন্ধ করা হয়েছে। তাহলে এটা আপনারা জানলেন, এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আপনাদের। নেক্সট, এইবার আপনাদের আসি লাস্ট জায়গাতে, প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এইটা নামিয়ে নেওয়া যাবে 50%-এ। কি শর্তটা থাকবে? সে যদি কোনো অসুস্থতা, অন্যান্য বিশেষ কোনো কারণ হয়, এবং সেটা যদি হেডমাস্টার মশাই বা আপনারা মনে করেন যে না সেটা যথেষ্ট কারণ, তাহলে সেটা 50% নামিয়ে আনতে পারবেন, 20% মিনিমাম নামিয়ে আনতে পারবেন, এবং সেটা 50%-এ আনা যাবে। কিন্তু তার কারণ থাকতে হবে, এবং সেটা একটা কন্ডোনেশন ফি থাকবে কাউন্সিলে। এখনো আছে 150 টাকা, এখনো আছে, কিন্তু এটা আর হয় না। কিন্তু এরপরে এটা দেখতে হবে, কাউন্সিলে হয়তো আপনাদের কাছে এমন হতে পারে যে অ্যাটেন্ডেন্সের কিন্তু প্রত্যেক মাসে একটা আপডেট চাইতে পারে,
প্রত্যেক মাসে একটা আপডেট চাইতে পারে, স্টুডেন্টদের আপডেট প্রত্যেক মাসে একটা আপডেট চাইতে পারে যে কি দিন, এবং সেটা কিন্তু চাওয়া হতে পারে, এটা আমি বলে রাখলাম, ঠিক আছে। এইটা কিন্তু অ্যাটেন্ডেন্সের ক্রাইটেরিয়া আছে, 50% মিনিমাম অ্যাটেন্ডেন্স না হলে হবে, 70% বলে কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। এটা নেক্সট, এইবারে দেখুন লাস্ট দেওয়া আছে, এখানে একটা নাম্বার ভুল আছে, আপনারা